ধ্বংস ছাড়া কিছু বয়ে আনে না। কমান্ডাররা বুঝতে পারলেন আজ সেই দিন এসে গেছে, যার জন্য তারা বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে। আমেরিকা আক্রমণ করতে আসছে এবং তাদের প্রস্তুত থাকতে হবে। ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা ইউনিটে জরুরি নির্দেশ পৌঁছে গেল। মোবাইল মিসাইল লঞ্চারগুলো সক্রিয় করা হলো, নজরদারি ড্রোনগুলো উড়িয়ে দেওয়া হলো আকাশে, আর সবচেয়ে উন্নত রাডার সিস্টেমগুলো পূর্ণ ক্ষমতায় চালু করা হলো। যুদ্ধ শুরু হয়নি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আমেরিকার পাইলটরা হয়তো ভেবেছিলেন তারা সহজেই ইরানের আকাশসীমায় ঢুকে পড়বেন, লক্ষ্যবস্তুতে আঘাত করবেন এবং ফিরে যাবেন। কিন্তু তারা জানতেন না যে নিচ থেকে হাজারো চোখ তাদের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। 3টি F-15E স্ট্রাইক ইগল বিমান যখন ইরানের সীমান্তের দিকে এগিয়ে গেল, তখন সেগুলো চেষ্টা করছিল যতটা সম্ভব কম উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে। পাইলটরা ব্যবহার করেছিলেন তাদের সব অভিজ্ঞতা এবং কৌশল। বিমানগুলোর স্টিলথ প্রযুক্তি তাদের রাডারে প্রায় অদৃশ্য করে রেখেছিল, কিন্তু ইরানের রাডার অপারেটররা ছিলেন অসাধারণ দক্ষ এবং ধৈর্যশীল। তারা স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে খুঁজছিলেন সেই অস্পষ্ট সিগন্যালগুলো। আর হঠাৎ করে একটি রাডার স্টেশনে স্পষ্ট হয়ে উঠল 3টি লক্ষ্যবস্তুর অবস্থান। এটা ছিল সেই মুহূর্ত যার জন্য পুরো প্রতিরক্ষা ব্যবস্থা অপেক্ষা করছিল। কমান্ড সেন্টার থেকে তৎক্ষণাৎ নির্দেশ গেল মিসাইল ইউনিটগুলোতে, প্রস্তুত থাকো, লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়েছে। আধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো তাদের লক্ষ্য নির্ধারণ করতে শুরু করলো। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ছিল রাশিয়ার S-300 মিসাইল সিস্টেম এবং তাদের নিজেদের তৈরি বাভার 373 সিস্টেম। এই মিসাইলগুলো এতটাই উন্নত যে শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইলগুলোর গতি এতটাই বেশি যে আধুনিক যুদ্ধ বিমানও সেগুলো এড়িয়ে যেতে পারে না। আমেরিকান পাইলটরা তাদের বিমানের ককপিটে বসে এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। তাদের মিশন ছিল পরিষ্কার: ইরানের ফোর্দো এবং নাতানস পারমাণবিক কেন্দ্রগুলোতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করা। এই বিশেষ বোমাগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের গভীরে লুকানো বাংকার ধ্বংস করার জন্য। কয়েক মিটার পুরো কংক্রিট ভেদ করে গিয়ে এগুলো বিস্ফোরিত হয়, কিন্তু সেই বোমা ফেলার সুযোগ তাদের আর আসেনি, কারণ ঠিক সেই মুহূর্তে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠল পূর্ণ শক্তিতে। প্রথম মিসাইল উৎক্ষেপণ হলো দক্ষিণের একটি গোপন ঘাঁটি থেকে। ধোঁয়ার লেজ রেখে মিসাইলটি ছুটে গেল আকাশের দিকে। মুহূর্তের মধ্যে এটি অদৃশ্য হয়ে গেল মেঘের আড়ালে, কিন্তু তার লক্ষ্য ছিল নির্ধারিত: সবচেয়ে কাছের আমেরিকান যুদ্ধ বিমান। অভিজ্ঞ পাইলট বুঝতে পারলেন তার দিকে মিসাইল আসছে। বিমানের সতর্কতা ব্যবস্থা চিৎকার করে উঠল। তিনি তৎক্ষণাৎ চালু করলেন সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। ফ্লেয়ার ছুড়লেন মিসাইলকে বিভ্রান্ত করতে, তীব্র গতিতে বিমান ঘুরিয়ে দিলেন, উচ্চতা বাড়ালেন। তার অভিজ্ঞতা এবং দক্ষতা প্রথম মিসাইলটিকে এড়িয়ে যেতে সাহায্য করল। কিন্তু ইরান একটি মিসাইল দিয়েই ক্ষান্ত হলো না। তারা জানত একটি লক্ষ্যবস্তুতে একাধিক মিসাইল ছুটতে হয়। পরপর 3টি মিসাইল উৎক্ষেপণ করা হলো 3টি ভিন্ন ঘাঁটি